পূজা চেরি রায় বায়োগ্রাফি। পূজা চেরি রায় একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। তিনি ভালোবাসার রং মুভিতে শিশু অভিনেত্রী হিসাবে প্রথম কাজ করেছিলেন চলচ্চিত্র জগতে। তিনি পোড়ামন ২ মুভিতে পরিচরিত্রে অভিনয় করেন একজন মহিলা নায়ক হিসেবে। তিনি প্রচার বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন। পূজা চেরি রায় ইনস্টাগ্রাম। পূজা চেরি রায় ইনস্টাগ্রামে ৩,৯৭৫ জন অনুসরণকারী রয়েছে এবং তিনি প্রতিনিয়ত ওনার গ্ল্যামারাস ছবিগুলো পোস্ট করে থাকেন। পূজা চেরি রায় ছবি। পূজা চেরি রায় জন্ম এবং শিক্ষা। পূজা চেরি রায় খুলনার গাজীরহাটে দেবপ্রসাদ রায় এবং ঝর্ণা রায়ের ঘরে জন্ম নেন ২০০০ সালের ২০শে আগস্ট। শৈশবকাল থেকেই পূজা মিডিয়া সম্পর্কে অনুরাগী ছিলেন এবং অবশেষে খুব অল্প বয়সে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। তার বাবা মা তাকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। পূজা চেরির উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজনে ৫১ কেজি। পূজা চেরি রায় ক্যারিয়ার। তিনি মনের ঘরে বসত করে মুভিতে শিশু অভিনেত্রী হিসাবে প্রথম কাজ করেন এবং নিজেকে চলচ্চিত্র দুনিয়াতে প্রকাশ করেন। কিন্তু সেই ছবিতে তার সমস্ত দৃশ্য মুছে ফেলা হয়েছিল। পরে তিনি জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ভালোবাসার রঙের সাথে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৮ সালে তিনি চলচ্চিত্র জগতে নূরজাহানের মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এখন পূজা চেরি মূল চরিত্রে হিরোইন ফিচার হিসাবে কাজ করছেন। আদৃত রায়ের সাথে নূরজাহানের প্রথম মুখ্য সিনেমা। নূরজাহান পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি। এই মুভিটি কলকাতার রাজ চক্রবর্তী প্রযোজনায় তৈরি হয়েছিল। পূজা চেরি রায় অ্যাওয়ার্ড। পূজা চেরি রায় পোড়ামন ২ মুভিতে কাজ করে বেস্ট অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অর্জন করেন এবং পাবলিক চয়েস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অর্জন করেন। পূজা চেরি রায় পোষা বিড়ালের নাম ওরিও। পূজা চেরি রায় মুভি। ২০১১ সালে মনের ঘরে বসত করে ছোট্ট সংসার মুভিতে তিনি কাজ করেন। ২০১২ সালে সন্তানের মতো সন্তান, ভালোবাসার রং, নায়রি, মোস্ট ওয়েলকাম এসব মুভিতে কাজ করেন। ২০১৩ সালে মাই নেম ইজ খান, তবুও ভালোবাসি মুভিতে কাজ করেন। ২০১৪ সালে অগ্নি, মোস্ট ওয়েলকাম ২ মুভিতে কাজ করেন। ২০১৫ সালে ব্ল্যাকমেইল মুভিতে কাজ করেন। ২০১৬ সালে কৃষ্ণপক্ষ, বাদশা দি ডন মুভিতে কাজ করেন। ২০১৮ সালে পোড়ামন ২, দহন, নূরজাহান মুভিতে কাজ করেন। ২০১৯ সালে প্রেম আমার ২, ২০২০ সালে জিন, সান, সাইকো এদের মতো মুভিতে কাজ করছেন। সম্প্রতি খুব গুঞ্জন ছিল যে পূজা চেরি খুঁজে কৃষ্ণনগর নিজের ভালোবাসার মানুষটাকে। কিন্তু যখন ওনাকে এই কথাটির সত্যতা জানতে চাইলে তিনি অস্বীকার করলেন এবং বললেন যে কে এই গুজব রটাচ্ছে বলে। তবে প্রেমের জীবন থেকে তুমি সরিয়ে নেই কার সাথে ছিলেন সম্পর্কে এবং এখন কে আছে ওনার জীবনে। কবে করছেন পূজা চেরি বিয়ে? কলকাতার পরিচালক রাজ চক্রবর্তীর ছবি নূরজাহান নিয়ে উনি বাংলাদেশ এবং ভারতের বাংলা মুভির জগতে প্রচুর সুনাম অর্জন করেছেন এবং তিনি যখন নূরজাহানে অফার পেয়েছিলেন তখন সত্যিই খুব খুশি ছিলেন, কারণ প্রথমত এটি ছিল কলকাতার রাজ চক্রবর্তীর নির্দেশে ছবি। নূরজাহান মুভিতে পূজা চেরির বিপরীতে অভিনয় করেছিলেন আদৃত র। আদৃতকে কলকাতায় টলিউডে কে না চেনে? হ্যাঁ, তিনি মিঠাই নামক টিভি সিরিয়ালে অভিনয় করেছিলেন। যদিও এই ঘটনাটি নিয়ে অনেক হট্টগোল যে আদৃত ওর দীর্ঘ বছরের প্রেমিকা সুপ্রিয়া কে বিয়ে করতে চলছে। কিন্তু ঘটনাটি শোনা যায় যে মুভিতে অভিনয় করার সময় আদৃত এবং বাংলাদেশের নায়িকা পূজা চেরির মধ্যে সম্পর্কের রসায়ন ঘটে, তাদের সম্পর্ক অনেক দিন ধরে চলে। কিন্তু দুজনেই এই ঘটনাটিকে গুজব বলে উড়িয়ে দেয়। সম্প্রতি শোনা যায় যে পূজা চেরির জীবনে ফুটেছে ভালোবাসার ফুল, কিন্তু কার সাথে চলছে সম্পর্ক এখনো জানা যায়নি। তিনি জানিয়েছেন যে জীবন একজন নায়িকা নয়, একজন অভিনেত্রী হয়ে সবার মনে রাজত্ব করতে চান। তিনি বলেছেন যে অভিনেত্রী সুপ্রিয়া সেনকে তিনি খুবই জীবনের আদর্শ বলে মনে করেন এবং অনেকবার উনার নকল করে অভিনয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু নকল করে অভিনয় করা সম্ভব হয় না, কারণ প্রত্যেক অভিনেত্রী অভিনয় করার স্টাইল আলাদা। পূজা চেরির মা ঝর্ণা রায়। তিনি ওর মাকে খুবই ভালোবাসেন, ছোটবেলা থেকে শিশু শিল্পী থেকে এখন পর্যন্ত সবকিছুতেই ওর মা ঝর্ণা রায়। এ ছিল উনার মেরুদণ্ড। তিনি অভিনয়ে এর সাথে সাথে চালিয়ে যাচ্ছেন পড়াশোনাও।
দুটোতেই সম্মান মনোযোগ এবং আগ্রহের সঙ্গে করে যাচ্ছেন, কিন্তু তিনি পড়াশোনা থেকে অভিনয়কে একটু বেশি ভালোবাসেন। তিনি পড়াশোনা করছেন ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। পূজা চেরির আসন্ন মুভি 2022 শান, জিন এবং সাইকো, এই 3টি মুভিতে তিনি অভিনয় করেছেন এবং 3টি মুভি প্রকাশ পাচ্ছে এবছর। তিনি আশা করছেন যে এই মুভিগুলো একটি সঠিক সময়ে প্রকাশিত হলে ভালো, এমনকি তিনি মুভি ভালো করে প্রমোশন করার দিকে খুব মনোযোগী। তিনি বলেছেন যে যদি মুভির পরিচালক এবং সম্পাদকরা ভালো করে প্রমোশন না করে তাহলে তিনি নিজেও ওনার সোশ্যাল মিডিয়াতে ছবি ভালো করে প্রমোশন করে থাকেন, তারে দর্শকদের সঙ্গে ভালো একটা কানেকশন ঘটে।